কিছুদিন আগেই কিন্তু আমরা একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়ে সেখানে চলে গেছিলাম। সাধারণত আমরা বিয়েবাড়িতে বিনা নিমন্ত্রণেই চলে যেতে, সেখানে কোনো গিফট দেওয়ার ঝামেলাই থাকে না। এবার যেহেতু নিমন্ত্রণ আমরা পেয়েছি, তাই তো একটা গিফট কিছু দিতেই হবে। তাই জন্য আমরা কিন্তু সুন্দর করে বেছে একটা কাঁচের বাটি গিফট হিসাবে নিয়ে নিয়েছিলাম। আর গিফট হিসাবে যখন কাঁচের বাটি দিচ্ছি, তখন তার দামটা উসুল করতে হবে তো নাকি। এদিকে বিয়ের দিন তো আমার সকাল থেকে ছুটিই পাচ্ছিলাম না, এমন জায়গায় কাজ করে আমাকে এবার ছুটিই দিতে চায় না। তাই তুলিকাকে বলেছি, দেখো আমি ছুটি পাচ্ছি না তো পাচ্ছি না, তোমাকে কিন্তু ওখানে যেতেই হবে। আগের দিন চলে যাবে, আগের দিন থেকে খাওয়া শুরু করে দেবে। 100 টাকা দিয়ে কাঁচের বাটি কিনেছি বলে কথা, টাকাটা তো উসুল করতে হবে নাকি। তুলিকা সেরকমভাবে আগের দিনই চলে গেছে। দেখছো আজকে কিন্তু আইবুড়ো ভাত পর্ব সবে শুরু হচ্ছে, এখানেই তুলিকা চলে গেছে। এখান থেকে খাওয়া দাওয়া শুরু করতে হবে, তবে তো আমার 100 টাকা উসুল হবে নাকি। ওখানে কিন্তু সবাই কত খুশি, ওকে কি সুন্দর করে আশীর্বাদ করছে, ওকে কি সুন্দর করে সাজিয়েছে জায়গাটা, দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু সবাই ওকে আশীর্বাদ করে দিও, কারণ নতুন জীবনে পা রাখতে চলেছে। তোমাদের সবার আশীর্বাদ কিন্তু ওর অনেক অনেক দরকার। তাই ও সুন্দর করে আইবুড়ো ভাত পর্ব শেষ হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে। দুপুরবেলা যেই খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে, আমরা তো সবাই মিলে বসে পড়েছি। যদি আমি এখানে ছিলাম না, তুলিকা বসেছে, ও খাওয়া মানেই আমার খাওয়া। যাই হোক, কেউ তো একটা খেয়ে টাকাটা উসুল করুক নাকি। সুন্দর করে সেজে গুজে বসে পড়ি। তুলিকা কেমন লাগে একটু কমেন্ট করে জানি তো। তুলিকা আমাকে না বলতে বলেছে যে ওকে কেমন লাগছে, সেটা অবশ্যই যেন সবাই কমেন্ট করে একটু জানায় তোমাকে। আর দেখছো দুপুরবেলা মেনুতে কী কী আছে, সাদা ভাত ছিল, ভেজ ডাল ছিল, ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা ছিল। দুপুরবেলা ডাল আলু ভাজা দিয়ে আমার তো খেতে দারুণ লাগে। এর সাথে একটু লেবু কুচি হলে না হেভি লাগতো, কিন্তু যদিও লেবুটা ছিল না, তবু ডাল আর ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা কিন্তু দারুণ লাগছিলো। ভেজ ডালটা তোমাদের কার কার প্রিয় একটু কমেন্ট করে জানিও তো। তুলিকা তো সুন্দর করে খাওয়া শুরু করে দিচ্ছে। আমি তোকে বলেছি, দেখো যা যা আছে সব চেয়ে চেয়ে খাবে, কিন্তু কাচের বাটি দিয়েছি বলে কথা, টাকাটা তো উসুল করতে হবে নাকি। আমি না পারি, তুমি তো একা খেয়েই হবে। আমার বউ তো একাই দুজনের খাবার খেয়ে নিতে পারবে। আর দেখছো সবাই মিলে কষ্ট করে মজা করে খাচ্ছে। আমি এখানে নেই, টাটা দেখালো আমাকে। হ্যাঁ, আমাকেই তো টাটা দেখাবে, আমি তো এখানে বাড়িতে বসে লোভ দিচ্ছি। ঠিক আছে বাপু, তোমরা মজা করে খাওয়া, এরপর কী আছে সেটা আমাকে দেখাতে হবে নাকি। শুধু ডাল খাই পাঠিয়ে দিল নাকি, আমি তো কিছু বুঝতে পারছি না। শুধু ডাল আর আলু ভাজা, ডাল আর আলু ভাজা। ওদিকে আমার শাশুড়ি মা বসে আছে সুন্দর করে সেজে গুজে। তারপর দেখছি না, মাছ দিয়েছে একটা, কাতলা মাছ দিয়েছে, মনে হচ্ছে দই কাতলা মনে হচ্ছে দেখে। আরে বাপরে বাপ, এবার তো দেখে আমার আরও লোভ লেগে গেল। কাতলা মাছটা নাকি খেতে খুবই সুন্দর হয়েছিল। ওদের খেতে একটু বেলা হয়ে গেছিলো, কিন্তু খাওয়াটা এত সুন্দর টেস্ট হয়েছিল যে বেলা হওয়ার দুঃখটা আর একদমই ছিল না ওদের। তো মজা করে খুব সুন্দর করে খেয়েছে। আমি তো বলেছি বাবু 2-3টে করে মাছ নিয়ে খাবে। আর তারপর সন্ধে হতে না দেখছো মেহেন্দির অনুষ্ঠান শুরু গেছে। এখন আবার এটা ট্রেন্ডিংয়ে চলছে। মেহেন্দির অনুষ্ঠানে নাচ গান না করলে ঠিক বিয়েবাড়ি নাকি জমে না। ওরা তো সুন্দর করে কি সুন্দর নাচছিল, আর ওর বোন দুজনে মিলে খুব সুন্দর নেচে। সবাই মিলে বসে রয়েছে এখানে, দেখছো কত আনন্দ করছে, মজা করছে। আমি তো মিস করে গেলাম, কারণ আমি তো যেতে পারলাম না। তাই যাই হোক, দুই বোন খুব মজা করে আনন্দ করে সময় কাটিয়েছে। তুলিকা ওখানে খুব মজা করে আনন্দ করে সময় কাটিয়েছে। আর দেখতে তো কত সুন্দর লাগছে। তোমাদের কার কার এর মধ্যে বিয়ে আছে একটু কমেন্ট করে জানিয়ে তো। থাকলে কিন্তু অবশ্যই আমাদের নিমন্ত্রণ করো প্লিজ, আমরা যেতে চাই তোমাদের বিয়েতে। তোমাদের অনুষ্ঠানে গিয়ে আমরা একটু খাবো, মজা করবো, হ্যাংলামো করবো, তবে না হয় বলো। আর আজকে তো আইবুড়ো ভাত পর্ব শেষ, তো কালকের বিয়েটাও আছে নাকি। আর বিয়ের দিন প্রথমেই সকালবেলা দেখছো কি সুন্দর করে চান টান করে দিল ওকে। এগুলো কিন্তু দেখতেও সত্যি খুবই ভালো লাগে। আজকেও আমি সকালে ছুটি পাইনি, এমন কাজ করি সত্যি, আমি তো সকালে ছুটিই পাচ্ছি না। তুলিকা ওখানে বসে পড়েছে খেতে, ওকে তো আমি পাঠিয়েছি ঠিক সময়, বলেছে তুমি ঠিক সময় গিয়ে আগে আগে খেয়ে নেবে। দেখো ছোটবেলাতে কিন্তু আমি একটা জিনিস শিখে এসেছি, যেখানে ঝগড়া হবে সেখানে সবার শেষে, আর যেখানে খাওয়া দাওয়ার কথা হবে সেখানে সবার শুরুতে যেতে হয়। তো তুলিকা একদম সবার শুরুতে গিয়ে বসেও পড়েছে খেতে। আজকেও কিন্তু দুপুরবেলা সেই ভাত ছিল, ভেজ ডাল ছিল, ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা ছিল, যেটা কিনা খেতে সত্যিই খুব ভালো ছিল। তুলিকা তো মজা করে খেয়ে যাচ্ছে, আর বরকে ছাড়া তো মজা করে খাবেই। আমি এখানে বাড়িতে কী করছি তার কোনো হুঁশ নেই, ওদিকেও মজা করে খেয়ে যাচ্ছে। যাক বাবা খাক, ও তুলিকা আমার জন্য বাড়িতে রান্না করেই দিয়েছে। আর আমি তো কাজেই ছিলাম, কাজ থেকে তো ছুটিই পাচ্ছিলাম না, কখন আসবো কখন যাবো। আর তারপর দেখছো মাছের বড় বড় পিসও দিয়ে দিয়েছে। মাছটা তো কমন, দুপুরবেলা মাছটা কিন্তু একদম সিম্পল হয়, আর খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। তুলিকা তো খুব মজা করে খাচ্ছে। আমি ভাবছি আমি যে কখন খাবো। যাই হোক, এখন তো দুপুরবেলা খাবার খেয়ে নিলাম, আমি তো রাতে যাবো। রাতে তো মাটন আছে শুনেছি, মাটনটা আমি তো জমিয়ে কষিয়ে খাবো। রাতের খাবারের জন্য আমি অপেক্ষা করে আছি। তোমাদের আজকে আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরকম মজার ভিডিও দেখতে চ্যানেলটা